ইলেকট্রনিক বিটার মাইক্রোওভেন ছাড়াই বানিয়ে নিয়েছি চুলাতেই মাত্র 2টা ডিম দিয়ে এমন তুলতুলে নরম কেক। আমি এর আগে কখনো কেক বানাইনি, প্রথমবারই আলহামদুলিল্লাহ পারফেক্ট একটি কেক বানাতে পেরেছি। আপনারাও চাইলে পারবেন আমার মতো এমন সুন্দর কেক বানাতে। তো চলুন এবার মূল রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই আমি একটি বোলের মধ্যে 2টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। তো কুসুমগুলোকে আমি প্রথমে আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন কুসুমটা গলে না যায়। এখানে আমি 2টা ডিমের জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবং একটি স্প্যানিং উইক্স দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এই কাজটা যত সুন্দরভাবে করা যাবে আমাদের কেকটাও তত বেশি পারফেক্ট হবে। চিনি আর ডিমের সাদা অংশটা যখন একটা ফোমি আকার ধারণ করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের ডিমের কুসুম 2টা এবং 2 চা চামচ সয়াবিন তেল। এখানে তেলটা স্কিপ করলেও চলে, তবে আমরা কেকের ড্রাইনেসটা যাতে না আসে সেজন্য তেলটা ইউজ করেছি। তো চলুন এবার শুকনো উপকরণগুলো চেলে নেওয়া যাক। এখানে 2টা ডিমের জন্য নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিয়েছিলাম আমি একটা গুঁড়া দুধ এবং 1 চিমটি লবণ, 1 চিমটি বেকিং সোডা। তো আমি এগুলাকে ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব আস্তে ধীরে সময় নিয়ে কাজটা করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডিমের ম্যারানটা নষ্ট না হয়ে যায়। এখানে ভিডিওটা একটু ফাস্ট করার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা মেশাতে আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছিল। আপনারাও এভাবে যত আস্তে আস্তে এটা সুন্দরভাবে মেশাবেন আপনাদের ব্যাটারটাও খুব সুন্দরভাবে স্মুথলি হবে। তো এটা আমার ব্যাটারটা রেডি। এবার আমি একটা মোল্ডের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি এবং মোল্ডের মাপে একটি কাগজ কেটে নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে। এবার বেটারটা আস্তে আস্তে ঢেলছি। বেটারটা যখন এভাবে লেয়ার বাই লেয়ার পড়বে তখনই বুঝবেন আপনার বেটারটা রেডি। এবার আমি ঝাঁকিয়ে বাবলগুলো বের করে নিয়ে কিছুটা পরিমাণে চকো চিপস দিয়ে দিয়েছি। এরপর আমি একটা স্টিলের হাঁড়ির মধ্যে সামান্য কিছু পরিমাণে বালি দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম খুবই অল্প আছে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আমার কেকের ব্যাটারটা ওর মধ্যে বসিয়ে দিলাম এবং 20 মিনিটের জন্য আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। 20 মিনিট পরে একটা পরিষ্কার কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম কাঠিটা এখনো লেগে যাচ্ছে, তার মানে কেকটা হয়নি। আরো 10 মিনিট আমি জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি চেক করে দেখলাম আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি কেকটা মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করার পরে ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমার কেকের নিচেও একদমই পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে কাগজটা উঠে আসছে। কেক বানানো এত সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বাকি উপকরণও কমিয়ে নিতে হবে এবং চাইলে 2টার বেশি দিয়েও করতে পারেন। এই তো আমি এবার সামান্য কিছু পরিমাণে চকলেট উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর পারফেক্টলি হয়েছে। দেখুন একদমই তুলার মতো নরম সফট স্পঞ্জি কেক। আপনারা চাইলে আমি আরো ডিটেইলসে ভিডিও দেব। তো আমার ভিডিওটা দেখে কে কে কেক বানিয়েছেন এবং আপনাদের কেক কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।